এভাবে জটিক আওয়াজে পড়তে পারে। এভাবে জটিক আওয়াজে পড়তে পারে। আর শুধু একটা জায়গা ব্যতিক্রম 24 নম্বর পারায় সূরা হামিম সাজদা 46 নং আয়াতে দুইটা হামজা এর সাথে আসছে, কিন্তু দ্বিতীয় হামজাকে তাসহিল করে পড়তে হবে। ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির মধ্যে এখানে প্রত্যেকটা কোরআন শরীফের সাইডে লেখা আছে। ইমাম হাফস রহমতুল্লাহ আরবিতে লেখা আছে যে হাফস রহমতুল্লাহ আলাইহির মধ্যে এখানে দ্বিতীয় হামজাকে তাসহিল করে পড়তে হবে, মানে সহজ করে। আলিফে ও হামজার মধ্যবর্তী হামজাতে হলো আ, আলিফ হলো আ লম্বা, লম্বা যখন করবো তখন এটা আলিফে ও হামজার মধ্যবর্তী তাসহিল করে পড়তে হবে। যেমন আ'জামিয়্যু ওয়া আরাবি, এখানে আ'জামিয়্যু লেখা। অনেকেই যারা জানেন না আ'জামিয়্যু, কিন্তু এটা সাইডে লেখা আছে, আপনারা কোরআন শরীফ খুলে দেখতে পাবেন 24 নম্বর লাস্টের পৃষ্ঠায়। এখানে আ'জামিয়্যু অনেকে পড়ে যারা জানেন না। আসলে দ্বিতীয় হামজাকে তাসহিল করে পড়তে হবে। আ'জামিয়্যু ওয়া আরাবি, না বলে আ'জামিয়্যু একটা জায়গায়। কত নম্বর সূরা? হামিম সাজদা 24 নং পারা। 24 নং পারা 46 নং আয়াতে খুলে দেখতে পারেন। খুললে পাবেন সাইডে লেখা আছে, প্রত্যেকটা কোরআন শরীফের সাইডে লেখা আছে। আমরা আরবিতে অনেকে বুঝি না, এই জন্য জানি না। সাধারণত নিয়ম হলো জটিকা আওয়াজে পড়তে হয়। আর 24 নং পারার 44 নং আয়াত সূরা হামিম সাজদা 44 নং আয়াত 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা লাস্ট পৃষ্ঠা করে এখানে দেখা যায় দ্বিতীয় হামজাকে তাসহিল করে পড়তে হয়। মানে আ'জামিয়্যু ছিল, আসলে জটিক আওয়াজে পড়লে তো আ'জামিয়্যু পড়তে হবে। আ'জামিয়্যু, কিন্তু আ'জামিয়্যু না পড়ে এখানে আমরা কি পড়বো? আ'জামিয়্যু আরাবি। বুঝতে পারছি তো? আরেকটা জায়গা হলো সূরা হুজরাতের দ্বিতীয় রুকু 11 নং আয়াতে বিসাল ইসমুল ফুসুক। পাইছেন এটা 24 নং পারায় লেখা আছে। এই দ্বিতীয় হামজাকে তাসহিল করে। তাসহিল কিভাবে পড়ব আমরা? আ'জামিয়্যু আরাবি। আমরা যারা হামজাকে জটিকা আওয়াজে আদায় করি না, আমরা আনজারতুম বলি, আনজারতুম নানি এইভাবে দ্বিতীয় হামজাটা জটিকা আওয়াজ না করে তাসহিল করে বলতে হবে। না আ'জামিয়্যু আরাবি এইভাবে। আর আরেকটা হলো সূরা হুজরাতের 11 নম্বর আয়াত বিসাল ইসমুল ফুসুক। এখন আসলে বিসাল আল ইসমুল ফুসুক, বিসা শব্দ শেষ, আল ইসমু, আল ইসমুর আলিফ লামের যে এই যে হামজা আছে, ইসমুনের যে হামজা ছিল অস্তি হামজা, মিলিয়ে পড়লে অস্তি হামজা চলে যায়। যখন চলে যাবে তখন লাম সাকিন আর সিন সাকিন একত্রিত হয়ে যায়। যেমন আল ইসমু, আল ইসমু বিসা আল ইসমু পরে তখন ইসমু আমজাদের ইসিমের আমজাদ থাকে না, যে পরে যাবে এটা অস্তি। তখন আল লাম সাকিন আর পরে সিন সাকিন, দুইটা সাকিন একত্রিত হয়ে যায়। আর দুই সাকিন একত্রিত করে পড়া সম্ভব না। সম্ভব কি? দুই সাকিন তো একত্রিত পড়া যাবে না। এটা আরবি নিয়ম হলো as-সাকিনু ইযা হুররিকা বিল কাসর। দুইটা সাকিন যদি একত্রিত হয়ে যায়, প্রথম সাকিনকে জের দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে বিসাল ইসমু নাই, বিসাল ইসমুল, বিসা লিসমুল ফুসুক, বিসা লিসমুল ফুসুক বাদাল ঈমান। এটা কি সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। এখানে দুইটা হামজা একত্রিত দিয়েছে। একত্রিত করার নিয়ম হইল যে প্রথম হামজা অস্লি, এটা যদি বিরুদ্ধ হয়ে যায় তখন লাম সাকিন আর সিন সাকিন একত্রিত হয়ে গেলে লামের নিচে জের দেয়া পড়তে হবে, বিসাল ইসমুল ফুসুক পড়তে হবে। ওই সাধারণ দুইটা নিয়ম। এরপরে আরো 5টা নিয়ম আছে হামজা পড়ার। 5টা নিয়ম। প্রথম নিয়ম হইল যে সবের জন্য মুক্ত হইল, প্রথম যেটা আমরা পড়ছি এটাই, যে দুইটা হামজা একত্রিত হলে কি করতে হবে? জটিকা আওয়াজে পড়তে হবে। আ'আনজারতাহুম, এইভাবে কোনটা লালিয়ে কি শেষ ভাগে শুরু থেকে
আনজারতুকুম এভাবে পড়তে হবে। সূরা নাজিয়াতে আআনতুম আশাদ্দু আআনতুম আশাদ্দু খালকান, দুইটা যাই স্পষ্ট করে পড়তে হবে যেটি কা বলে। এটা হলো প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো যদি দুইটা হামজা একসাথে আসে, প্রথমটা হামজা ইস্তেফহাম থাকে, যারা আমরা মধ্যে ফরকের মধ্যে বলেছি, হ্যাঁ প্রশ্নবোধক হামজা থাকে, তাহলে কি হবে দ্বিতীয় হামজাটাকে মৌদের অক্ষর দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন কুল আল্লাহু আযিনা লাকুম ছিল, এখানে কুল আল্লাহু আযিনা লাকুম, যেটা আমরা মধ্যে ফরকও পড়েছি। কুল আল্লাহু আযিনা লাকুম, কুল আযাকারাইন, আসলে ছিল কুল আযাকারাইন। এটা আমরা একসাথে আসছে, কিন্তু প্রথম আমরা কি ইস্তেফহামের হামজা, প্রশ্নবোধক হামজা, দ্বিতীয় হামজা হলো ওয়াসলি হওয়ার কারণে দ্বিতীয় হামজাটা পরিবর্তন হয়ে যাবে, মানে মধ্যে অক্ষর দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে কুল আল্লাহু আযিনা লাকুম কুল আযাকারাইন, কুল আযাকারাইন পড়া হবে। বুঝতে পারছেন? এটা দুই নম্বর। মানে যদি ইস্তেফহাম হয় তাহলে একটা হামজা কি হয়ে যায়, দ্বিতীয় হামজা ইস্তেফহাম হামজা যেটা, এটা তো কাতাই, এটা থাকতে হবে, না থাকলে তো এটা অর্থ বলতে যাবে। আর দ্বিতীয় হামজা যেটা আলিফ লামের হামজাটা থাকে, এই হামজাটা হলো ওয়াসলি, এই হামজাটা তখন মদের অক্ষর দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ঠিক আছে? যেমন কুল আযাকারাইন বা কুল আল্লাহু, এখানে কুল আল্লাহু বলতে হবে, মানে একটা হামজা বলতে হবে ইস্তেফহামের হামজাটা, দ্বিতীয় হামজাটা মদের অক্ষর দ্বারা পরিবর্তন করে বলতে হবে। এই হলো 2 নম্বর নিয়ম। আর 3 নম্বর নিয়ম হলো এই 2 নম্বর বা 1 নম্বর যে নিয়মটা বলছি, এটা যদি হামজা জবর যুক্ত হয়, আর যদি দুইটা হামজা জবর যুক্ত হয় না, একটা জবর একটা জের যুক্ত এভাবে থাকে, তাহলে দ্বিতীয় হামজা বিলুপ্ত হয়ে যাবে। কোরআন বিধানের একটা নিয়ম আছে, দ্বিতীয় হামজা কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যায়। যেমন আফতারা আলাল্লাহিল কাযিবান, আফতারা আলাল্লাহি কাযিবান, এখানে ছিল আইফতারা আলাল্লাহি কাযিবান। আইফতার মানে প্রথম দুইটা হামজা একত্রিত হইছে, হ্যাঁ একটা জবর একটা জের যুক্ত আইফতারা, এখানে দ্বিতীয় হামজাটা জের যুক্ত হামজাটা বিলুপ্ত হয়ে আফতারা আলাল্লাহিল কাযিবান, আফতারা আলাল্লাহি কাযিবান আমবিহি জিন্না, এইভাবে একটা কোরআনের আয়াত আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে আরো আয়াত আছে, যেমন আইসতাফাল বানাত, আইসতাফাল বানাতি, এখানে আস্তাফাল বানাত হবে, দ্বিতীয় হামজাটা পড়ে যাবে, লেখার মধ্যে আছে ঠিকই, কিন্তু একটা হামজা পড়তে হবে। আইজা কুন্না যে আছে, এটা দুইটা হামজা থাকবে, দুইটা হামজা কাতাই, জের আছে কিন্তু কাতাই, দুইটা যদি কাতাই বলে থাকবে, আর যদি একটা ওয়াসলি হয় মানে ওয়াসলের সময় পড়ে যাবে। যেমন আইফতারা, যেটা ইফতারা, এটা হলো ওয়াসলি হামজা, এই জন্য এটা পড়ে যাবে। এটা কাতি, দুইটা হামজা কাতাই, বুঝছেন? মানে ইস্তেফহাম হামজা ঠিক আছে, দুইটা কাতি, ওই যে প্রথম বলছি না, দ্বিতীয় হামজা ইস্তেফহাম না, ওয়াসলি, ওয়াসলি হওয়ার কারণে পড়ে যায়। যেমন কুল আল্লাহু আল্লাহ, ওয়াসলি হওয়ার কারণে পড়ে যায়। আর যদি কাতাই দুই হামজা হয় তাহলে পড়বে না, যেমন যেটা বলছেন জি বিস্তারিত। আর আস্তাফাল বানাতে, এখানে আইস্তাফাল বানাতে, এখানেও দ্বিতীয় হামজা পড়ে যাবে, আস্তাফাল বানাতে হবে। অর্থাৎ দুইটা হামজা যদি একত্রিত আসে, আর একটা জবরযুক্ত এবং একটা জের যুক্ত, আর দ্বিতীয় হামজা যদি ওয়াসলি হয় তাহলে পড়ে যাবে। যেমন আস্তাফাল বানাতি, আসলে ছিল আইস্তাফাল বানাতি। জি, বেশটা মনে রাখলেই হয়। আসলে আচ্ছা, আপনাদেরকে দেওয়া হবে, আমি জি জি আচ্ছা দেওয়া যাবে, আমি আজকেও কলেজে আসছেন, এটা আছে জি, সবাই নামলেই হবে, এটার মধ্যে আছে। আচ্ছা, এরপরে চতুর্থ নিয়ম যেটা, প্রথম হামজাটি হরকত যুক্ত, দ্বিতীয় হামজাটি সাকিন হলে, প্রথম হামজা যদি দুইটা হামজা একত্রিত আসে, আর প্রথম হামজা হরকত যুক্ত, দ্বিতীয় হামজা সাকিন হয়, তাহলে প্রথম হামজার হরকতের মুআফিক দ্বিতীয় হামজাকে মধ্যের অক্ষর দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এর মধ্যে বদলে আমরা পড়েছি, হ্যাঁ, যেমন আমানা, আমানার জায়গায় আমানা পড়েছি, ইমানানের জায়গায় ইমানা,
উতিয়া জায়গাতে উতিয়া, এখানে দুইটা হামজা একত্রিত আসছে, প্রথমটা হরকত, দ্বিতীয়টা সাকিন। তখন দ্বিতীয় হামজাকে প্রথমটার হরকতে মুআফিক মদের উপর দ্বারা পরিবর্তন করে করতে হবে। যেমন আমানা থেকে আমানা, ইমানান থেকে ঈমানান, উতিয়া থেকে উতিয়া। এটা চতুর্থ নিয়ম হামজা করা। এরপরে পঞ্চম নিয়ম হলো দ্বিতীয় হামজা যদি সাকিন হয় এবং প্রথম হামজা যদি অস্লি হয়, অস্লি হলে পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় প্রথম হামজা বিলুপ্ত হয়ে যায় এবং দ্বিতীয় হামজা বদল না হয়ে সাকিন থাকে। যেমন ফিরআউনু উতুনি, ফিরআউনু উতুনি ছিল, ফিরআউনু উতুনি, কিন্তু প্রথম হামজাটা অস্লি হওয়ার কারণে প্রথম হামজাটা পড়ে যাবে, ফিরআউনু উতুনি হয়ে যাবে। এখানেও দুইটা হামজা একত্রিত আসছে, ঠিক আছে? ফিরআউনু উতুনি জায়গায় ফিরআউনু উতুনি পড়তে হবে। এভাবে যখন ফাইলের মধ্যে আমরা চলে যাব, অর্থাৎ কাজ যেগুলো বোঝায় ফাইল, এটার মধ্যে যখন হামজা আসবে তখন হামজার কোন সময় হামজার মধ্যে পেশ থাকে, কোন সময় জের থাকে। পেশ কোন সময় থাকে? যখন তৃতীয় শব্দে অর্থাৎ তৃতীয় হরফের মধ্যে যদি পেশ থাকে, পেশে অস্লি পেশ, আসলি পেশ থাকে, তাহলে এই হামজাটা পেশ যুক্ত হবে। যেমন উকতুলু ইউসুফা, কোরআন শরীফে কিন্তু হামজার মধ্যে কিছু দেওয়া নাই, দেখবেন সূরা ইউসুফের মধ্যে উকতুলু ইউসুফার মধ্যে হামজার মধ্যে জবর পেশ কিছু নাই। আপনি কিভাবে পড়বেন? তখন হামজার উপর পেশ দিতে হবে। আর উকতুলু এই যে শব্দটা, প্রথম শব্দ কাফ, তো প্রথম হলো হামজার পরে কাফ, দ্বিতীয় শব্দ কাফ সাকিন, এরপরে যে শব্দটা আছে সাকিনের পরে শব্দটা যদি পেশ বলা হয় আর পেশটা যদি কাতি হয়, তাহলে কি হবে? হামজার মধ্যে পেশ দিতে হবে। উকতুলু ইউসুফা, এটা তো আমর। হ্যাঁ আমরের যে নিয়ম আছে হামজা, হ্যাঁ আমার নিয়মটা জানেন তো? তিন নম্বরের নিয়ম। আমার নিয়ম হলো ফা কলিমা দেখতে হবে, আইন কলিমা, আইন কলিমায় যদি পেশ হয়, আমি তো এটা ধরে বলতেছি না, আপনার ওই জানেন কি না হচ্ছে, আসলে এটা জানলে আরো সহজ। মানে যদি আমরা সরফের কায়দা কানুন জানি, আল ফাইলু শব্দ, আল ফাইলু শব্দ বা এখানে আল কাতলু, জানেন আল কাতলু, আল কাতলু কাতালা শব্দ মূল মাদ্দা হলো কাতালা, কাতলু কাতালা একটু একতল মধ্যে এখানে নাসারিন শুরু পাবে, এখানে ফা কলিমার মধ্যে জায়গা যায় কি আছে সাকিন, আইন কলিমা দিতে হবে। আইন কলিমায় যদি পেশ থাকে তাহলে পেশ হলাম নামতে হবে। যেমন উকতুলু ইউসুফা, হ্যাঁ, আর ফা কলিমা যদি সাকিন হয় আর আইন কলিমার মধ্যে যদি জবর কিংবা জের হয় তাহলে জের হলাম নামতে হবে। যেমন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এখানে ইরজিয়ের মধ্যে কি নাই, হামজার মধ্যে জের জবর কিছু দেওয়া নাই, তো ইরজিই না কলিমার জিমের মধ্যে কি জের, এজন্য জের ওলা আসবে। হ্যাঁ, অথবা ইফতাহু, এখানে তার মধ্যে ফা কলিমার মধ্যে কি আছে সাকিন, আন কলিমার মধ্যে জবর আছে, এজন্য এই প্রথম হামজাটা কি হবে? জের ওলা হবে। হ্যাঁ, ইফতাহ। এইভাবে হামজাটা পড়তে হবে। হামজা পড়ার নিয়ম এটা। আমরা ফাইলের মধ্যে বললাম দুই প্রকার, কোন সময় পেশ হয়, কোন সময় কি হয়? জের হয়। পেশ কোন সময় হয়? যখন ফা কলিমার মধ্যে আইন কলিমার মধ্যে কি হয়? পেশ হয়, তখন পেশ হয়। আইন কলিমা জবর বা জের হলে জের হলে হামজা আনতে হয়। যেমন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজি আসছে। আর সাধারণত ইসিমের হামজা, ইসিম যে হামজাগুলো যদি থাকে, ইসিম নাম বোঝায় এমন হামজা যদি থাকে, এটার সময় জের হয়। যেমন ইসমুন, ইসমাইল, ইসহাক, ইব্রাহিম, এই হামজাটার সময় জের হবে। আব্রাহিম হবে না, এভাবে হবে না। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইসমুন, ইবনুন, এভাবে জের যেতে হবে। মোটামুটি হামজা পড়ার নিয়মটা আমরা সারা গণেশের কিভাবে আসে বুঝলাম। হ্যাঁ, ইব্রাহিম যে আমরা বলি, হ্যাঁ, এখানে কি এই ভাইয়ের কলকলা হবে? এটা তো ইসিম তো কলকলা করে পড়তে পারেন, তবে এখানে কলকলা করার প্রয়োজন নাই, যেহেতু কলকলা শব্দটা আসলে এই যে কি আছে না তাদবিদের নিয়ম কানুন, এগুলো কোরআনের মধ্যে আসে। কোরআনে বিশেষ করে কোরআন শরীফ পড়বার সময় রাত্তিল কোরআন তাফতিল, কোরআন বলা হচ্ছে। ইব্রাহিম তো কোরআনে আসতে পারে, আসলে তো পড়বেন। আর যদি সাধারণত আমরা
কোরআন ছাড়া অন্য কোনো আরবি পড়ি, এখানে কলকলা করার অবশ্য প্রয়োজন নাই। আর কোরআন পড়ার সময় আমরা সতর্কতার সাথে একবারে নিয়ম কানুন সব ঠিক করে দেবো। আর অন্য কিছু বললে আমরা অনেক সময় কলকলা না করলে হবে। যেমন হাদিস, অনেক সময় দেখবেন না হাদিসের এবারত ওই স্পিডে অনেক সাথে পড়া হয়, আছে না? এবারত করতে করতে পারে পড়া যায়। ওই মাদ্রাসা বা অনেক মাদ্রাসার মধ্যে দেখা যায় ওই স্পিডে হাদিসের এবারত পড়া হয়, সাইকেল হিসাব করতে। এটা ওগুলা মানে অবশ্যক, ঠিক আছে? যদি পড়তে পারি তো ভালো, কিন্তু অবশ্যক না এগুলা। আর আল্লাহ রাত্তিল কোরআন তারতিলা, কোরআনের সাথে খাস করেছেন তারতিল। হ্যাঁ, যদি কোরআন আর হাদিস তারতিলা বলতেন, হাদিস যেমন কোরআন পড়ার সময় তারতিলের সাথে বলতেন, হাদিসও বলতেন। হাদিসের কথা কেন বলা হয় না? রাত্তিল কোরআন তারতিল। তদ্রূপভাবে আমরা কোরআনের মধ্যে কিছু কিছু জিনিস খাস আছে, যেমন ওইদা করি আল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়ো তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কোরআনের সাথে খাস করে দিয়েছে। হ্যাঁ, ওয়াজিব পড়া হয়, কিন্তু কোরআনের সাথে খাস। কিন্তু অনেক সময় যায়, অনেকে বক্তৃতার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভাইয়েরা বক্তৃতা দেন, আছে না? অনেকে করেন, কিন্তু এটা ঠিক না। এটা তো কোরআন না, বক্তব্য পড়া কোরআন না, এখন আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই। অনেক ভাইয়ের আমরা পড়ে দিচ্ছি না, হাদিস পড়া বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন আউযু বিল্লাহ। আউযু ওইজা করি আল কোরআন, মানে ইজা শর্ত দেওয়া আছে, ওয়া ইজা করি আল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়া হয় তখন ফাস্তাইজ বিল্লাহি আউযু বিল্লাহ পড়বে, এটা শর্ত। আর আরবিতে একটা ওয়ার্ড আছে, যখন কোরআন পড়া হয় না অন্য সময় পড়া লাগবে না, এটা হলো ফাতার শর্ত, ফাতার মাশরুত। শর্ত যদি থাকে না, মাশরুত থাকে না। সেটা তো কোরআনকে কাজ করা হয়েছে, এই জন্য কোরআন না অন্য কিছু এখানে ওই ইদা শব্দ যেগুলো আসছে কিন্তু শর্ত নাই, এই জন্য আমরা পড়ব। আর কোরআনের আজমতের জন্য আলাদা স্পেশাল ভাবে কোরআন পড়ার জন্য একটা জিনিস বলা হয়েছে। ওয়াইদা করিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয় তখন দিলের কানে শুনো। শুধু কোরআনের জন্য খাস, অন্য কিছু পড়লে শুনতে হবে এরকম ওয়াজিব নয়। যেহেতু ওয়াইদা করিয়াল কোরআন ফাসতাইজ বিল্লাহ বলা হয়েছে, তো বোঝা গেল কোরআন পড়ার সময় তুমি দিলের কানে শুনতে হবে। অন্য কিছু যদি পড়া হয়, তেলাওয়াত হয় অথবা বক্তব্য দেওয়া হয়, এটা দিলের কানে শোনা কি ওয়াজিব নয়, ফরজ নয়। আমরা বুঝতে পারলাম কোরআনের জন্য কিছু জিনিস কি খাস আছে। হামজা কোরআন কয়েকটি নিয়ম এখানে আমরা বলছি, আবার রিভিশন দিই। হামজা যখন শব্দের শুরুতে প্রথম আসে, কাতরে হামজা, তখন প্রথমটা জটিকা আওয়াজে করতে হয়। যেমন আনযারতাহুম, কিভাবে পড়তে হয়? না, আনযারতাহুম বললে হবে না, আনযারতাহুম। আ আ ই ই উ উ আ আ ই ই উ উ আ আ ই ই উ উ আনযারতাহুম। আমরা বলি আনযারতাহুম, তাই তো যদি কাজ হলো না, ওইটা অস্থির হয়ে গেল, মানে কি হয়ে গেল? তাসসিল হয়ে গেল। আর ওই কথাটাই বলা হয়েছে যে 24 নং পারার সূরা হামিম সাজদা 46 নং আয়াতে দ্বিতীয় হামজাকে তাসসিল করে পড়তে হবে, সহজ করে। জটিল আওয়াজ না হলে দ্বিতীয়টা সহজ। এভাবে আজামিয়্যু আরাবি, আজামিয়্যু না বলে আজামিয়্যু আরাবি। বোঝা যাচ্ছে মদ হয়ে গেছে, আসলে মদ হয় না। দ্বিতীয়টা তফসিল হওয়ার কারণে মদও বোঝা যাবে না, আবার জটিলও বোঝা যাবে না। আজামিয়্যু আরাবি, আজামিয়্যু আরাবি, আজামিয়্যু আরাবি, আজামিয়্যু আরাবি। কোরআন শরীফে লেখা আছে না, ইমাম হাফস রাহমাতুল্লাহির মধ্যে দ্বিতীয় হামজাকে তাসফির করে পড়া এখানে অবশ্যই। এটা হাফস রাহমাতুল্লাহ, অন্য কারাতে আবার দ্বিতীয় হামজা দুইটা হামজাই কাটি করে পড়ে। কিন্তু আমাদের ইমাম হাফস কেরাতের ইমাম, ওনার মধ্যে কি এটা তাসফির করে পড়ে। আমরা তো সাতখারি সাত শব্দ রবি আছে না, হ্যাঁ, এই জন্য ফলো করে পড়তে হয়। আমরা ইমাম হাফসকে ফলো করি। আমরা যারা ভারতবর্ষের আছি বা
মক্কা মদিনার অনেকেই আফসার অনুসরণ করেন। উনি অত্যন্ত ভালো মহাদিস ছিল। কোথায় থাকেন? উনি তো মক্কার ছিল, হ্যাঁ মক্কায় ছিল, সবাই তো মক্কার। বা আরবের তো সবই যারা সাতকারী সাতজন আরবের ছিল। আরবের কয়েকটা ভাষা, বিভিন্ন অঞ্চলের ভাষাকে লক্ষ্য করে এইগুলো হয়েছে। এই জন্য আমরা কি করবো, দ্বিতীয় আমরা তাফসীর করবো। আর একটা হলো বিসাল ইসমুল ফুসুক, কি করবো সূরা হুজুরাত 11 নম্বর আয়াতে বিসাল ইসমুল ফুসুক, বিসা আল ইসম, বিসা আল ইসম, বিসাল ইসমুল ফুসুক করবো। ইসমুল ফুসুক হামজাটা বিলুপ্ত করে ফেলবো। এই ধরনের ওই তাতিল করার মধ্যে যে হামজা বিলুপ্ত করার নিয়ম লেখা আছে, পুরোপুরি আমি যেন করে সেশন পাবেন। আমরা সবাই সংগ্রহ করবো এবং এর থেকে শিখে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।